আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়ার। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যালগরিদম। এক্সামিনেশনে এই টপিক থেকে অনেক টাইপের কোশ্চেন হতে পারে। ফার্স্ট যে টাইপের কোশ্চেন হতে পারে, লাইক বলবে, আপনাকে জিজ্ঞেস করবে যে এই অ্যালগরিদম আমাদের কেন দরকার। তো এটার ক্লিয়ার কাট অ্যান্সার হচ্ছে আমাদের ফার্স্ট অ্যালগরিদম কি ছিল, যেটা আমরা দেখেছিলাম, ডিডিএ বা ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার অ্যালগরিদম বা লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের দুইটা ঝামেলা ছিল, মেজর ঝামেলা ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্যালকুলেশন যেটা করছিলাম সেটা আসছিল হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে, এবং এটা আমাদের ঠিক করার জন্য আমাদের আবার রাউন্ড অফ অপারেশন করতে হচ্ছিল, তো যার জন্য অনেক মেমোরি ওয়েস্ট হচ্ছিল, টাইম ওয়েস্ট হচ্ছিল। তো এই হচ্ছে মেজর ডিসঅ্যাডভান্টেজ। তো এটা ক্ষেত্রে আরেকটা ফ্যাক্ট হচ্ছে, লাইক হচ্ছে আমাদের যে স্ক্রিনটা রয়েছে এখানে, আমরা লাইন ড্রয়িং অ্যালগরিদমের ক্ষেত্রে যে স্ক্রিনের কথা বলছি সেটা হচ্ছে আমাদের পিক্সেল বেসড মিডিয়া, মানে হচ্ছে আমরা স্ক্রিনটাকে হচ্ছে পিক্সেলে কনভার্ট করে নিয়েছি। তো পিক্সেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইনলি রিকোয়ারমেন্ট হচ্ছে এমন টাইপের ভ্যালু হচ্ছে লাইক 1 1 1 2, মানে হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালু চাই, বাট এমন ভ্যালু যদি আমরা পাই সে হচ্ছে 1 1.11, তারপর হচ্ছে এমন যদি আমরা পাই সে 3 6.73, এমন ভ্যালু যদি আমরা পাই, ফার্স্ট অফ অল হচ্ছে এই ফ্লোটিং পয়েন্ট গুলো ক্যালকুলেট করতে অনেক সময় লাগবে। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের এখানে রাউন্ড অফ করতে হচ্ছিল 1 1, এখানে সে, এবং এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7। তো এই যে রাউন্ড অফ করার পরে যদি আমরা লাইনটা ড্র করি, তারপর আমরা অ্যাপ্রোপ্রিয়েট লাইনটা পাই না। তো এই সকল ফ্যাক্টের জন্য আমাদের কাছে মেইনলি এসেছে হচ্ছে আমাদের এই অ্যালগরিদম, হুইচ ইজ ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। এবং এই অ্যালগরিদমে আমাদের যে পয়েন্টগুলো জেনারেট হবে বা মিডল পয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা ইন্টিজারে পাবো। আশা করছি কেন এসেছে সেটা বুঝতে পেরেছেন এই লাইন ড্রয়িং অ্যালগরিদম। নেক্সট আপনার কাছে এই অ্যালগরিদম থেকে কোশ্চেন করতে পারে, আপনাকে ডিরেক্ট বলবে হচ্ছে এই অ্যালগরিদমটা আপনাকে ডেসক্রাইব করতে। তো সিম্পল তিনটা স্টেপ রয়েছে, তিনটা স্টেপ লিখে দিলেই 3 থেকে 4 মার্কসের একটা কোশ্চেন আপনি সেভ হয়ে যাবেন। তো স্টেপ তিনটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1। তো স্টেপ 1 আপনাকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে ডেল এক্স এবং হচ্ছে ডেল ওয়াই। তো চিন্তা করেন জাস্ট হচ্ছে আপনি সে দুইটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট যেটা হচ্ছে x1 y1, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো এই দুইটা পয়েন্ট থেকে যদি আপনি ডেল এক্স ক্যালকুলেট করতে চান তাহলে সেটা কি হবে? x2 মাইনাস x1, x2 মাইনাস x1, এবং ডেল ওয়াই যদি আপনি ক্যালকুলেট করতে চান y2 মাইনাস y1। তো এই দুইটা হচ্ছে আপনার ক্যালকুলেশন। তো আশা করছি ডেল এক্স এবং ডেল ওয়াই কিভাবে ক্যালকুলেট করতে হয় আপনি বুঝে গিয়েছেন। তো এইটা আমরা কেন ক্যালকুলেট করলাম? তো এইটা ক্যালকুলেট করার কারণ হচ্ছে আমাদের নেক্সট স্টেপে রয়েছে। তো নেক্সট স্টেপে হচ্ছে আমরা একটা ডিসিশন প্যারামিটার নিব, মানে হচ্ছে যেটার উপরে বেস করে আমরা রুট পিক আপ করবো, যে আমরা কোন রুটে যাব বা কোন দিক দিয়ে গেলে হচ্ছে আমাদের আলটিমেটলি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট গুলো কারেক্টলি আমরা পাবো। তো এখানে হচ্ছে স্টেপ 2 তে যদি আমরা যাই, তো স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে হচ্ছে আমরা ডিসিশন প্যারামিটার নিব। তো ডিসিশন প্যারামিটারকে আদর করে হচ্ছে আমরা বলি পি। তো এইটার যে ইকুয়েশন সেটা হচ্ছে 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এই যে এখানে ডেল ওয়াই ডেল এক্স রয়েছে, তো এগুলো হচ্ছে আমরা স্টেপ 1 এ আগেই ক্যালকুলেট করে নিচ্ছি, যাতে হচ্ছে আমাদের ইজি হয় ফার্দার এই ডিসিশন প্যারামিটারটা চেক আপ করতে। এবং থার্ড স্টেপে যে হচ্ছে আমরা অ্যাকচুয়াল রুটটা পিক আপ করবো, যে কোন রুটে আমরা অ্যাকচুয়ালি যেতে চাই। তো এইটা আমরা পিক আপটা করবো হচ্ছে এই প্যারামিটার বা পি এর উপরে বেস করে। তো এখানে আমাদের দুইটা কেস পসিবল। কেস 1 যেটা হতে পারে, আমাদের যে পি এর ভ্যালু রয়েছে এটা হতে পারে হচ্ছে 0 এর থেকে ছোট। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, আমাদের সে হচ্ছে আমাদের এটা কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। তো এখানে হচ্ছে সে এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, এটা 4 পয়েন্ট, এটা 5 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট সে। তো এখন এমন হচ্ছে কেস, আমাদের কাছে ইনিশিয়াল পয়েন্ট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই 1 1, এবং আমাদের যেতে হবে হচ্ছে 4 3 তে, এই পয়েন্টে সেটা হচ্ছে 4 3 তে, এই পয়েন্টে আমাদের যেতে হবে। তো আমরা ইনিশিয়ালি 1 1 এ রয়েছি এবং যেতে হবে হচ্ছে 4 3 তে। তো আমরা অ্যালগরিদম ইউজ করছি হচ্ছে ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য মাঝখানে অনেকগুলো পয়েন্ট ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে করে হচ্ছে আমরা যাব। তো মাঝখানের পয়েন্ট গুলো ক্যালকুলেট করার জন্যই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে রুটটা পিক আপ করতে হবে, তো কোন রুটে আমরা অ্যাকচুয়ালি যাব। তো এটার ক্ষেত্রে যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে যে ইনিশিয়ালি আমরা কোথায় আছি এবং নেক্সট পয়েন্ট কোনটা। তো ইনিশিয়াল পয়েন্টকে হচ্ছে আপনি বলতে পারেন এক্স আই ওয়াই আই, এবং নেক্সট পয়েন্টকে আপনি বলতে পারেন এক্স আই প্লাস 1 এবং হচ্ছে ওয়াই আই প্লাস 1। আশা করছি বুঝতে পারছেন। তো ইনিশিয়াল পয়েন্ট যেটা রয়েছে সেখান থেকে আমরা বের করবো হচ্ছে আমরা নেক্সট কোন পয়েন্টে যাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে নেক্সট আমরা এই পয়েন্টে যেতে চাই এক্স আই প্লাস 1। তো এটার ক্ষেত্রে এক্স আই প্লাস 1টা কি হবে?
এটা ক্ষেত্রে এক্স আই প্লাস ওয়ান যেটা হবে আমাদের এক্স আই যে ভ্যালুটা রয়েছে প্রিভিয়াস যে পয়েন্ট বা ইনিশিয়াল যে পয়েন্ট তার ভ্যালু জাস্ট হচ্ছে আমরা এক ইনক্রিমেন্ট করে দিব। এবং ওয়াই আই প্লাস ওয়ান কি হবে, ওয়াই আই প্লাস ওয়ান হবে হচ্ছে কিছুই না, ওয়াই আই প্লাস ওয়ান যা আছে আমরা তাই রাখবো। এবং আমাদের যে ডিসিশন প্যারামিটার রয়েছে এটাও কিন্তু ভ্যালু চেঞ্জ হবে। তো আমাদের এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু রয়েছে, নেক্সট ভ্যালু কি হবে সেটা আমাদের চেক আপ করতে হবে এবং সেটার উপরে আমরা আবার কেস ওয়ান এবং টু তে হচ্ছে লাফালাফি করবো। তো আশা করছি বুঝতে পারছেন। তো পি কে প্লাস ওয়ান, পি কে এর নেক্সট যে ভ্যালুটা কি আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে নিয়ে নিচ্ছি সে। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তো সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি বা হচ্ছে রিসেন্ট যেটা আমাদের পিকে তার সাথে হচ্ছে আমরা টু ডেল ওয়াই হচ্ছে প্লাস করে দিব। তো আশা করছি বুঝতে পারছেন যে এখানে কেস ওয়ানটা কি এতটুকুই হচ্ছে কেস ওয়ান। তো কেস টু আবার কি, তো এখানে কেস টু হতে পারে এখানে হচ্ছে পি এর ভ্যালু 0 এর থেকে ছোট। তো লাস্টে আমরা একটা একটুখানি শর্টকাট বা কিভাবে কি মনে রাখতে পারি আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে ইনিশিয়ালি আমরা কি বলছি, পি এর ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট। তো এখানে হচ্ছে কি হবে, অফকোর্স পি এর ভ্যালু 0 এর সমান অথবা 0 থেকে বড়, এই আরেকটা কেস হতে পারে। তো এটার ক্ষেত্রে আমাদের আবার নেক্সট পয়েন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে যেটা হচ্ছে কাহিনী এক্স আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যেটা হবে ইনক্রিমেন্ট করবো, আগে যে ভ্যালু ছিল তার সাথে এক ইনক্রিমেন্ট করবো। ওয়াই আই প্লাস ওয়ানের ক্ষেত্রে আগেরবার কিন্তু আমরা ইনক্রিমেন্ট করে নিই, বাট এবার এটাও ইনক্রিমেন্ট করে দেবো, ভ্যালু হচ্ছে আমরা এক ইনক্রিমেন্ট করে দিব। এবং হচ্ছে আমাদের যে ডিসিশন প্যারামিটার রয়েছে সেটা কি হবে, সেইটা হবে হচ্ছে পি কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পি কে প্লাস যতটুকু রয়েছে ততটুকু থাকবে টু ডেল ওয়াই থাকলো, বাট এখান থেকে আমরা আবার টু ডেল এক্সটা মাইনাস করে দিব। তো এখানে হচ্ছে কিভাবে আমরা মনে রাখতে পারি ফ্যাক্ট, তো এটা হচ্ছে কাহিনী। সে হচ্ছে ডিসিশন প্যারামিটার 0 থেকে ছোট, 0 থেকে যেটা ছোট, তো ছোট এর ক্ষেত্রে সেটা হচ্ছে কাহিনী এক্স এর ভ্যালু জাস্ট একবার বাড়াবো, এক ইনক্রিমেন্ট করব, ওয়াই এর সাথে আমরা কিছুই করব না, এবং হচ্ছে আমাদের যে ডিসিশন প্যারামিটার রয়েছে তার সাথে হচ্ছে জাস্ট টু ডেল ওয়াই হচ্ছে আমরা যোগ করে দিব, দ্যাটস ইট। এবং পি এর ভ্যালু যদি বড় হয় 0 থেকে বা 0 এর সমান হয় মানে হচ্ছে 0 থেকে বড়, সে বড় জিনিস কিছু, তো বড় জিনিস আমরা এক্স এ এক ইনক্রিমেন্ট করে দিব, ওয়াই ও এক ইনক্রিমেন্ট করে দিব, এবং বড় কিছু তো বড় টার্ম আসবে। পি কে প্লাস ওয়ান এর ক্ষেত্রে আমাদের নেক্সট যে পি এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো সেটার ক্ষেত্রে আমরা কি করব, আগেরটা যেটা ছিল তার সাথে থেকে আমরা হচ্ছে টু ডেল এক্সটা মাইনাস করে দেবো, মানে আমাদের এখানে টার্ম অনেক বেশি রয়েছে, মানে বড় জিনিস বেশি টার্ম। তো আশা করছি বুঝতে পারছেন, এই হচ্ছে ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। এই অ্যালগরিদমে থেকে এতটুকু আপনি লিখে দিলে এবং লাস্টে আপনি লিখে দিবেন অফকোর্স যে আমাদের এই কেসগুলো চলবে কতক্ষণ বা স্টেপ 3 কতক্ষণ চলবে, আনটিল উই রিচ এন্ড পয়েন্ট, মানে লাস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত হচ্ছে আমাদের এই কাহিনী চলতেই থাকবে। আশা করছি অ্যালগরিদম বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা নিউমেরিক্যাল সলভ করব, যেগুলো হচ্ছে এক্সামিনেশনে আরো বেশি পরিমাণে আসার চান্স রয়েছে, মানে নিয়ার অ্যাবাউট 6 থেকে 7 মার্কস এর হচ্ছে ম্যাথ চলে আসে, ম্যাথ অ্যান্সার করতে পারলে পুরো ছাক্কা নাম্বার। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, এবং নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অফকোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে সেই নোটিফিকেশন অল করে দিবেন। আসসালামু আলাইকুম।